এবারের আন্দোলন এবং সংগ্রাম শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে অপর কোনো দলকে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম নয়, বরং নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম ছিল জুলাই অভ্যুত্থান। আমরা এদেশের নীতির পরিবর্তন চাই, যেই নীতির আলোকে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই নীতির নাম হলো ইসলাম। ভাই এবং বন্ধুগণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই সন্ত্রাসীরা বেরিয়েছে, নতুন করে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না। প্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদের কাছে একটু অনুভূতি ব্যক্ত করতে চাই। নোয়াখালী হলো বাংলাদেশের একটি অন্যতম ব্র্যান্ড। এই নোয়াখালীর মাটি ও মানুষরা ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে সারা দেশ চষে বেরিয়েছেন। দেশ থেকে দেশান্তরে তারা ইসলাম প্রচার করেছেন। আমি যখন পড়াশোনা শুরু করি, আমার হাতে খড়ি হয়েছিল সেই দিনাজপুরে একজন নোয়াখালীর হুজুরের হাতে। আমাদের মসজিদের ইমাম সাহেবও ছিলেন একজন নোয়াখালীর উস্তাদ হুজুর। নোয়াখালীর মাটি ও মানুষ ইসলাম প্রচারের ক্ষেত্রে, সামাজিকভাবে ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামীর বাংলাদেশে নোয়াখালীর মানুষজন এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যখন কটূক্তি করা হয়, মানুষ সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই দোষীদের বিরুদ্ধে তাদের শাস্তির দাবিতে রাজপথে নেমে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামীর বাংলাদেশে এদেশের সংবিধান হবে কোরআনের সংবিধান, ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে। এই দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। ভাইয়েরা আমার, বিগত 53 বছরে বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে স্বাধীনতা লাভ করেছিল, আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। 1,47,570 বর্গ কিলোমিটারের একটি রক্তে আঁকা মানচিত্র আমরা তৈরি করেছি। সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল। 53 বছরের শাসকরা আমাদের এই লড়াইকে সফল হতে দেয় নাই। গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। এদেশে যখন যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এবারের আন্দোলন এবং সংগ্রাম শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে অপর কোনো দলকে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম নয়, বরং